আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম। যেমন এরকমের ভিডিও আর কখনোই আমার করা হয় না, আজকে প্রথম করতেছি। শারীরিকভাবে আসলে অনেক অসুস্থ ছিলাম গেল কালকে রাতের থেকে, আর এখন আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে দুপুর টাইম। জিমা জিমা তো একদিনেরও বেশি হয়েছে যে আমি আসলে অনেক অসুস্থ। জি বাবা, জি। তো হচ্ছে গিয়ে হঠাৎ করে জানি না কী কারণে এত অসুস্থ ছিলাম যে ওষুধগুলো দেখলে বুঝতে পারবেন যে কেন অসুস্থ বা কিসের অসুস্থ, হয়তো সেটা মুখে নাই বললাম। তবে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। সেই সালমান ফজরের আজান দিছে, তখন আমার ডাকতে আসছে, আম্মু ওঠো নামাজ পড়বা না। তো আমি হঠাৎ করে উঠতেছি, আমার মনে হইতেছে আমার শরীরটা এত পরিমাণে ভার হয়ে আছে যে আমার শরীরে মনে হয় 100 কেজি ওয়েট হবে। তো হঠাৎ দেখা যায় সারা রাতে আমার শরীরের ভিতরে অনেক জ্বালা পোড়া করছে। ওদিকে ফ্যান চলছে, ঠান্ডা ছিল, কিন্তু এমন অস্থির লাগছে যে দেখা যায় প্রচণ্ড গরমের ভিতরে যদি কেউ কাঁঠাল খায় তার কাছে যেরকম অস্থির অস্থির মনে হয়, সেম ওই রকমের মনে হইতেছিল। তারপরে ফজর আজান দিচ্ছে, আমি এখন তো আর উঠতে পারতেছি না। হঠাৎ এমন শুরু হয়েছে, তারপরে থেকেই শুরু হলো, মানে কি বলবার। তারপরে সারা সকাল ভোরে আপনাদের ভাইয়া কাজকাম সব সারলো। একটা সংসারের ভিতরে 4জন মানুষ, এখন শাশুড়ি মা গেল গা আমার ননদের বাড়িতে। তারপরে আমি, সালমান, সাফন, আপনাদের ভাইয়া, 4জন মানুষের রান্না বান্না, 4জন মানুষের থালাবাটি ধোয়া, 4জন মানুষের যে কোনো কাজটাই হোক 4জনারই তো হয়। তো সব কিছু আপনাদের ভাইয়া সকালবেলা মানে সবগুলো সাইরা নিছে। তো ফাঁকে ফাঁকে আবার আমার কেয়ারও করছে। তো আমার ইচ্ছা ছিল এরকমের যতদিন সে বাড়িতে থাকবে, যে কদিনই থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনন্দ করবে, বটতলা বাজার যে একটু আড্ডা দিবে, নামাজ কালাম পড়বে, আমি যা রান্না করব টাইম টু টাইম এসে খাবে, এরকমের একটা ইয়ে ছিল, যাতে তার কোনো কষ্ট করতে না হয়। তো হঠাৎ করে এমন অসুস্থ হইলাম যে আমার কেয়ারই তার নিজের করতে হইতেছে, বাচ্চা দুইটারে সামলাইতে হইতেছে, নিজের সংসারটাও হের কাছে দিলাম সামলানোর জন্য। তো এত খারাপ লাগছে, আমার মনে মনে অনেক কষ্ট পেয়েছি যে অসুস্থ হওয়ার আর সময় পেলাম না। এখন আবার মামা তো ভাইয়ের বউরা এসে বলতেছে যে, সরি ফুফাতো ভাইয়ের বউ, সে বলতে আসে আয়সা যেভাবে একটানা রোজাগুলো রাখছে না, এই জন্য ক্লান্ত লাগতেছে। আমার মামা শ্বশুরও এরকমের অসুস্থ, আমার মামা তো দেবরও অসুস্থ এরকমের, আমার বড় জালে একসাথে আমরা 4জন অসুস্থ। হ্যাঁ, তো কারটা থেকে কেডা কারে দেখবো। তো ভাগ্যিস আপনাদের ভাইয়া সব কিছুই আগে থেকেই করতো, আগে থেকে তার অভ্যাস আছে। তো যার কারণে দেখা যায় যখন মায়ের কাছে ছিল মাও একটু শান্তি পেত, আবার যখন আমি আসছি তখন আমিও একটু শান্তি পাই আলহামদুলিল্লাহ। এখন অসুস্থ হইলাম, বাবার বাড়ি থেকে কেউ আসতে পারে না, কিন্তু স্বামী যথাসাধ্য মতো কেয়ার করতেছে, যত্ন করতেছে, ওষুধপত্র এনে খাওয়াইলো। আসলে আমার বেশি দুর্বল করে ফেলেছে আমার বমিটা। আমার প্রচুর বমি ছিল, যার কারণে আমার ঘাড়, মনে হচ্ছে ঘাড়ের রগগুলো ছিঁড়া যায় যখন বমিটা হয়েছে তখন। হ্যাঁ, তো যাই হোক, সেই ওষুধগুলো আনার পরে প্রথম সকাল সকাল উঠেই অনেকগুলা পাতার রস ছেঁচে খাওয়াইলো, কমতেছিল না। তারপরে স্যালাইনের পানিগুলো খাওয়াইলো, 4টা স্যালাইন খাওয়াইলো, কমলো না। তারপরে হচ্ছে গিয়ে আবার সেই ঔষধ আনছে জাইলেবাড়ি থেকে। আর আমি যে যাব জাইলেবাড়ি পর্যন্ত, সেই 2 মিনিটের মাথায় বমি, 2 মিনিটের মাথায় মানে সব কিছু। তারপরে এই ভয়ে আর যাওয়া হয় না। হ্যাঁ, তো ভাবতেছে যে এই ওষুধটা তুমি খাইয়ে দেখো, যদি না কমে তাহলে আমি তোমার ডাক্তার বাসায় আনমনে ফোন দিয়ে। তো আল্লাহর হুকুম ওষুধটা খাওয়ানোর পর একটু ভালো লাগতেছিল। তারপরে সাফন নিয়ে দুপুরে একটা ঘুম দিলাম। সেই ঘুমের ফাঁকে আপনাদের ভাই আবার রান্নাবান্নাগুলো করছে। তো আমাদের ঘরে যা ছিল সেটাই রান্না করছে। আমি তো থাকলে মাছ বা মুরগি এগুলো রান্না করতাম। আপনাদের ভাইয়া খুব রাগ করে যে আমি চলে যাওয়ার পরে এগুলো তোমরা খাইও, যখন একটু সিজনটা ঠান্ডা ঠান্ডা থাকবে। আর এখন হচ্ছে সারাদিন অস্থির গরম পড়ে একবারে, তারপরে 2-1বার কারেন্ট যায়। জি আম্মু, আম্মু আছে এখানে। 2-1বার কারেন্ট যায়, তাহলে দেখা যায় এই গরমের ভিতরে মাছ মুরগি খুবই আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাফন পড়ে যাবে আব্বে। তো এখানে রান্না করতে আছে সালমান আর আপনাদের ভাইয়া, দুজনে মিলেমিশে রান্না করতেছে। রুমা ভাবি আসছিল, আমার ফুফাতো ভাইয়ের বউ,
সে আমার মানে এমনিতেই প্রতিদিন 2-3 বার আসে, আসার পর সাফওয়ানের সাথে একটু দুষ্টামি করে আমার সাথে কথা টথা বলে চলে যায়। তো আজকে দেখে যে আমি প্রায় দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত বাইরেই বের হইনি। তারপরে বলতেছে ভাবির কোনো খবর নেই, যায় দেখে আসে। আয়েশাতে দেখে আমি পুরা একদম, ভাবি যখন আয়েশায় বসে তখনই আমি সমানে বমিগুলো করতেছি। তারপরে ভাবি বলতেছে যে এরকমের অবস্থা, এটা তো একদমই ডায়রিয়ার লক্ষণ, আপনি বরিশাল চলে যান। তো আমি তো খুবই ভয় পাইছিলাম। তারপরে সে নিজের হাতে পেঁয়াজ মরিচগুলো কাইটা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিছে, একটা কাঁচা কলা এনে দিছে ভাবি, যে এটা ভর্তা করে তারপরে ভাত খাইয়েন দুপুরে। আর সারাদিন আপনাদের ভাইয়া খাইতে দিছে আমার শুধু স্যালাইনের পানি আর ঔষধ খাইছিলাম যখন, তখন 1 মুঠ মুড়ি খেলাম, ঔষধ খেলাম। আর তারপর আবার চিরা এটা ধুইয়া সুন্দরভাবে তারপরে দিছিল, ওইটাই খাইলাম। তো এখানে হচ্ছে কাঁচা কলা সিদ্ধ দিছিল। আর এবার এখানে আবার এই যে টাকি মাছ, এটা আপনাদের ভাইয়া ভর্তা করবে বলতেছে, এই জন্য ভিজায় রাখছে। আর সালমানি যে তরমুজ কাইটা খাইতেছে, আমি অসুস্থ ছিলাম। দুটা ছেলে খুব ভয় পায়। সাফওয়ান তো আমার কাছে আসেই না, আমার দেখলেই, আর ওই যে সারাদিন শুয়ে থাকি না, বমি টমি করছি না, ও দেখে ও দেয় চিৎকার। আর সালমানও খুব মন খারাপ করে দেখলে এরকমের। আর এই যে সব কিছু রান্না বাড়া শেষ, এখন সে এই যে ভর্তা করতেছে, টাকি মাছের ভর্তা। কিভাবে কি করছে আমি সেও জানি না। আলু ভর্তা, কাঁচা কলার ভর্তা আর আম দিয়ে অনেক সুন্দর করে একটা ডাল রান্না করছে, দেখলে তো মন ভরে যায়। সাফওয়ান কাকি তো তোমার কাছেই, আমি এখন যে কথা বলতেছি এখন আমার শরীরটা একদম কাঁপতেছে। তো দেখা যায় যেহেতু আমি কাজ করি, আপনাদের ভাইয়াও জানে, সালমানও জানে, বা হয়তো দেখা যায় এখন অসুস্থ 2 দিন বাদ দিলাম, তারপরে তো আবার সেসব কিছু করতে হবে। তো আপনাদের ভাইয়া তো অনেক দিন পরে সে ঢাকা বসে এভাবে অসুস্থ বেশি ছিলাম তো কেয়ার করতো। এখন আবার বাড়িতে আসার পরে আজকে প্রথম এত অসুস্থ, আর আজকে প্রথমে এত কাজ করছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য যেন সে সুস্থ থাকে। আমি হাজার অসুস্থ থাকলে যেন সে সুস্থ থাকে, তাদের সুস্থতাই আমার সুস্থতা। তো আমি সাফওয়ানরে নিয়ে একটা ঘুম দিয়েছিলাম, সেই ঘুমের ফাঁকেই আপনাদের ভাইয়া এত কিছু করে ফেলেছে, আমি জাগ নাই পেনি। হঠাৎ করে উঠে দেখি যে বাজে 2:30। তো কী ব্যাপার, এত 2:30 বেজে গেছে, আমি ঘুমাইলাম কখন? তো সালমানের আব্বু বলতেছে তুমি তখন ঘুমাইছো, তখন মনে হলো হাইয়েস্ট 11টা বাজে। তো অনেক বড় একটা লম্বা ঘুম দিছিলাম। তো এই যে ডাল রান্না করছে, আপনাদের ভাইয়াই আবার সব কিছু যেখান থেকে পারছে সেখান থেকে এভাবে কইরা কইরা রাইখা দিয়েছে গুছাইয়া। তো আপনাদের সাথে এখন আমি কথা বলে তারপরে চেষ্টা করব আপনাদের কাছে পাঠানোর জন্য। এখানে আগের তরকারি ছিল, সেগুলো গরম করে রাখছে, দুধ ছিল জাল দিছে। এখানে আবার এই যে ডাল ভাজা দুজনে খাইলে, যে আমি খেসারি ডাল এগুলা তুইলা কাঁচা মানে একদম নরম থাকতে রাইখা দিচ্ছিলাম ফ্রিজে। জি মা, জি মা। তো সেই ডালগুলো ভাইজা খাইলে 2 বাবা ছেলে। ওইখানে আবার আচার ছিল যে বৈরমের ভিতরে, সেই আচারগুলো গরম করে আবার কাচের বৈরমে ভরছি। জি মা, হ্যাঁ আমি আম্মু আছি। হ্যাঁ আর কি। তো রান্না বান্না শেষ করে সব কাজ আবার করছে, বিছানাগুলো ঝাড়ছে, ঘর দুয়ার সুন্দরভাবে ঝাড়ু দিছে। এই সময়কাল আমার শাশুড়িও বাড়িতে নাই, আমাদের বাড়ি থেকে যে কেউ আসবে সেরকমের সিচুয়েশন নাই। এখন সবাই আমাকে ডাকতেছে আরও যে আমি যাতে চলে যাই ওইখানে। তো যাব, দেখি 2-1 দিনে বাড়িতে যাব একটু। সবার জন্য অনেক মন কাঁদতেছে, অনেক দিন ধরে দেখা নাই, কম হলে 1.5 মাসের মতো হয়েছে আমি বাড়ির থেকে আসছি। সবাইকে অনেক মনে করতেছি। তো আমারে খুব জোরাজুরি করে জানে না 2 বালতি পানি দিয়ে গোসল করাইছে। আমার শরীরে জ্বর অনেক, তো জ্বরের কারণে আমার আইসে তারপর একটা কাঁথা দিয়ে শুয়ে পড়ছে, অনেক ঠান্ডা ধরছিল আমার। ওইটা আপনাদের ভাইয়া বুঝবে না, সে শরীরের থেকে গন্ধ আসবে, তো এটা সেটা নানান কথা বলে আর 2 বালতি পানি দিচ্ছে আমার গায়ে। তারপরে গোসল করে আইসা এই যে ভাত দিল, আবার খাইলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তো এই হচ্ছে আজকে রোগীর খাবার, কাঁচা কলা ভর্তা, আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, কলাই শাক ভাজি ছিল গরম করছে, সুরমা মাছের তরকারি গরম করছে, আর সুন্দরভাবে আম দিয়ে ডাল রান্না করছে। তো আমি শুধু আমার ডাল আর কাঁচা কলা ভর্তা যেটা আমার প্রয়োজন সেটা দিয়ে খাইছিলাম। যে তো আমার একদমই মুখে দিতে মন চাইতেছিল না, এত ক্লান্ত ছিলাম। আর বিশেষ করে এখন শুধু আমি না, সব বাড়িতে কম হলে 2-4-5 জন করে এরকম অসুস্থ হয়। অসুস্থতা আল্লাহ তাআলার একটা নেয়ামত, আমি তাতে রাগ করি না। তবে আমার
স্বামীর অনেক কষ্ট হয়ে যায় আসলে, কারণ করে ওইভাবে অভ্যাস না, যেহেতু পুরুষ মানুষ ওইভাবে করে করতেও পারে না, তারপরে যেটুকু পারে সেটুকু করে। সাফনটা নিয়ে সালমান নিয়ে খাইতে বসছি, আমাদের যা যা নিতে দেখে সব কিছু নিতেছে, ভর্তা চাইতেছে, ডাল চাইতেছে, 3-4টা আমের টুকরা নিয়ে নিছে। তো এখন লবণ নেওয়ার জন্য বায়না করতেছে, তো শেষমেশ ও লবণের বৈরমের মানে বাটার মুখ করার সহ ঢাইলা নিছিল। তো এটা দেখে আপনাদের ভাইয়া খুব রাগ করছে যে ওরা এত সুন্দর করে গা গোসল ধোয়াই দিলাম, ওইটা কী করলো। যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভুল কিছু করে থাকি আমরা সবাই অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।